বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরিহারা শিক্ষকেরা। আর চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশমুক্ত মঞ্চে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও করেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি, আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও বল প্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন, তাহলে তারা ভুল ভাবছেন। আন্দোলনকারীদের উপর যত বেশি বল প্রয়োগ হবে, ততই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। গতকাল বিকাশ ভবনের সামনে সন্ধ্যের অন্ধকারে পুলিশের যে বর্বর আক্রমণ শিক্ষকদের উপরে, যোগ্য চাকরিহারাদের উপরে, তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। এখন আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি, যেখানে গতকালকের অভিজ্ঞতা, যারা কলকাতায় ছিলেন, আমি এবং আমার সাথে যারা ছিলেন, তারা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন। এখন যিনি বলছেন অভিজ্ঞবাবু, তারও পায়ে চোট লেগেছে, তিনিও তার অভিজ্ঞতা ব্যক্ত করছেন। মূলত জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে পুলিশ প্রশাসন রাষ্ট্রের দলদাসে পরিণত হয়েছে, আর সেই দলদাস নিরীহ মানুষের উপর আক্রমণ করছে গোটা বাংলা জুড়ে। আমাদের মূলত দাবি একটাই, যে পরীক্ষা আমরা নতুন করে দেব না, আমাদের রিপ্যানেল করা হোক এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তাদের সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। সেই দাবি আমাদের এখনো পর্যন্ত পূরণ হয়নি। সুতরাং যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে, কোনো লড়াই বা কোনো এরকম পুলিশি আক্রমণ আমাদেরকে থামাতে পারবে না। আন্দোলন জারি থাকবে আমাদের। শর্মিষ্ঠা দুয়ারি। আজকের দিনে ইন্ডিয়ান ইউপিএসসি একটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে আইপিএস হওয়া কত কঠিন। সেই আইপিএস অফিসাররা নিজেদের মধ্যে ঘোরাঘুরি করছে, কথা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।